হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। আমরা এখনও আশাবাদী। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে ফের বড় দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আদালতের নির্দেশ পেলে 7 দিনের মধ্যে নিয়োগ করে দেখিয়ে দেবে রাজ্য, এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী। বিহারে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ নিয়ে প্রশ্নের জবাবে এমনই দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি দাবি করলেন, যারা চাকরির দাবিতে পথে বসে আছেন তাদের জন্য মমতাদি খুবই দুঃখিত। সাংবাদিকদের তরফে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করা হয়, বিহারে অস্থায়ী শিক্ষকরা স্থায়ী হলে পশ্চিমবঙ্গে সমস্যা কোথায়? জবাবে ব্রাত্যবাবু বলেন, বাংলাও নিশ্চয় পারবে, তবে বিহারের বিরোধী দলেরা পশ্চিমবঙ্গের বিরোধী দলের মতো মামলা করে না। মামলা করলেই সবটা ভেস্তে যাবে। বাংলায় গোটা নিয়োগটাই আদালতে আটকে আছে। আদালত নির্দেশ দিলে 7 দিনের মধ্যে নিয়োগ করে দেখিয়ে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যে চাকরি প্রার্থীদের আন্দোলনের প্রভাব ভোট বাক্সে পড়ার সম্ভাবনা খারিজ করে ব্রাত্যবাবু আরও বলেন, এসবের কোনো প্রভাব ভোটে পড়বে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করেছেন। তিনি বিষয়টি সংশোধন করে নিতেও বলেছেন। যেসব চাকরিপ্রার্থী রাস্তায় বসে আছেন তাদের জন্য মমতাদি খুবই দুঃখিত। মমতাদির ওপর ওদের যে ভরসাটা রয়েছে অন্য কোনো নেতার উপরে নেই। এসএলএসটির চাকরিপ্রার্থীরা 2 দফায় গিয়ে বৈঠক করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে। ফলে প্রশ্ন উঠছে, তাদের নিয়োগ পদ্ধতি কতটা এগোলো? এই বিষয়ে ব্রাত্য বসু বলেন, তা নির্ভর করছে আইনি পরামর্শ ও সুপ্রিম কোর্টের উপর। সুপ্রিম কোর্টে আমরা আইনজীবী মারফত কথা বলেছি। আমরা এখনও আশাবাদী। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসেই বিহারের প্রায় 20,000 অস্থায়ী শিক্ষককে স্থায়ী করেছে সে রাজ্যের জেডিইউ ও আরজেডি জোট সরকার। আরও প্রায় 50,000 অস্থায়ী শিক্ষককে স্থায়ী করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। পাশাপাশি 1 লক্ষের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।